চলো তবে দেখো। তো দেখো আজকে নিয়েছি মিশ্রণের চ্যাপ্টারটা, মিক্সচার এলিগেশন, ডব্লিউপি কেপি এবং ডব্লিউপিএসআই এর আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সমস্ত এক্সামের বাছাই করা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ সাজানো এই ক্লাসটা রয়েছে। এই ক্লাসটা তৈরি করতে আমাকে 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে। তোমরা দেখো ভালো করে দেখো, এইরকম টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সাজানো ক্লাস কয়েকটাই প্রোভাইড করানো হয়ে গেছে। না দেখে থাকলে যাও প্লে লিস্টে, সেখান থেকে দেখতে পারো। তো চলো আজকের ক্লাস আমি স্টার্ট করি। এদের পিডিএফ পেতে হলে টেলিগ্রামে যেতে হবে। টাইপ নাম্বার 1-এ কি বলেছে দেখে নাও। 1 নম্বর অঙ্ক, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে। তো দেখো এখানে আমাদের যে কথা বলেছে, মিল্কের কথা বলছে আর ওয়াটারের কথা বলছে। ওয়াটার 10% যদি হয় তো মিল্ক অটোমেটিকলি কত হয়ে যাবে, 90%। কাট্টাম কুটাই যদি খেলি তো এভাবে হবে, দুটোকে যদি যোগ করি অনুপাতকে, তো আমি দেখতে পাবো 10 ইউনিট। আর এই 10 ইউনিটের মানই তবে আমাদের হয়ে যাবে কত, 20 লিটার। তো 1 ইউনিটের মান কত লিটার হবে আমি বের করব, কাটলে কত হয়ে যাচ্ছে, 2 ইউনিট। তো একটা হবে 18 আর একটা কত হয়ে যাবে, 2। ঠিক। এবার দেখো একটা জিনিস, এখানে এখানে যা বলেছে, 1 সেকেন্ড, এখানে যা বলেছে আমি সেটা করছি। তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশাতে হবে, তো জানা নেই কত লিটার জল মেশাতে হবে। একটু আমি ব্যাক নিয়ে নিচ্ছি। কত লিটার জল মেশাতে হবে, তো আমি মেনে নিচ্ছি এক্স মেশাতে হবে। তো তখন মেশালে জলের শতাংশ হবে 25। জল যদি 25% হয়ে যায় তো মিল্ক যেটা আছে সেটা অটোমেটিকলি 75%। কাট্টাম কুটাই খেলো, দেখো 100-র মধ্যে 25 বলছে, তো অটোমেটিকলি ওটা 75 হয়ে যায়। তো এটা 3:1। এইভাবে করে কাট্টাম কুটাই খেলতে পারো। এটা কত, 6 হয়ে যাবে। তো 6, এটা দেখো প্লাস রয়েছে, ওদিকে যে মাইনাস হয়ে যাবে, তো এটা 4। মানে এক্সে 4 লিটার মেশালে সেটা কিন্তু 25% জল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হলো, না হলে রিপিট করে নিবা একটু, তো বুঝাচ্ছি। 2 নম্বর দেখো, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিচ্ছে। দুটো অনুপাতকে যোগ করলে দেখতে পাচ্ছি 7 ইউনিট হচ্ছে, আর 7 দিয়ে যদি এটাকে ভাগ করি তো 5 হচ্ছে। মানে 4 এর মান হচ্ছে 20 লিটার, আর 3-এর মান হচ্ছে 15 লিটার। এবার কথাটা হলো, এটা তো আমি তো বুঝে গেলাম। এবার বলছে ওই মিশ্রণে কত লিটার জল, ওয়াটার মিশাতে বলছে, তো ওয়াটারই মিশাবো। এক্স জানি না তো কতটি হবে। এবার দেখো মিল্ক আর ওয়াটারের কন্ডিশনের কথা বলছে। 60 লিটার যদি জল হয় তো মিল্ক কত হয়ে যাবে, 40 লিটার হয়ে যাবে। এই 60% যদি জল হয় তো 40% কি হয়ে যাবে, মিল্ক হয়ে যাবে। কাট্টাম কুটাই খেলে নাও, তো একটা জিরো তো আউট হয়ে যেত, আর এদিকে 2-3 হয়ে যেত। ছোট ছোট করে কাটতে পারো, ডাইরেক্ট কাটতে পারো, ডাজেন্ট ম্যাটার। এটা দিয়ে কাটলে এটা 10ই হবে, আর এদিকে 15 এক্স, আর এটা কত, 30 হয়ে যাবে। এক্স এর যে মান পাবো 15, ওদিকে যদি প্লাস হয়ে যদি মাইনাস হয়ে যায় 15 পাবো। এখানে ডি নম্বর রাইট হয়ে গেল। চলো নেক্সট দেখবো। দেখো কি বলতে চাইছে, কোনো দুধ ও জলের মিশ্রণে 60% জল রয়েছে, 60% ওয়াটার রয়েছে, তো মিল্ক কত, 40%। এক্ষুনি কাট্টাম কুটাই খেলে আসলাম, সেখানে দেখলাম 2 দিয়ে কাটলে এটা কত, 2, আর এটা কত, 3। ঠিক না? এই যে যে অনুপাতকে যোগ করি তো এটা কত ইউনিট হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 ইউনিট। আর এই 5 ইউনিটের মধ্যে বলছে 20 লিটার এমন মিশ্রণে কতটা দুধ দুধ মেশালে নতুন মিশ্রণটি এত পার্সেন্ট হবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, তো 5 ইউনিটের মান কত, 20 লিটার। 1 ইউনিটের মান যদি আমি বের করি কত, 4। ঠিক আছে, 4 লিটার। এটা কত হয়ে যাবে তখন, 8 হয়ে যাবে। 8 লিটার হয়ে যাবে, কারণ 1 ইউনিটের মান যদি 4 হয় তো 2 ইউনিটের মান কত, 8। 3 ইউনিটের মান কত, 12। আশা করি ক্লিয়ার। এখানে দেখো টুইস্টটা হচ্ছে কি, এখানে বলছে মিশ্রণে কতটি দুধ। এবার দুধ মেশাতে বলেছে, আমি জানি না, সেহেতু আমি এক্স মেশাবো। তখন কিন্তু দুধ 75 হয়ে যাবে। তখন দুধ যদি 75 হয়ে যায় তো ওয়াটার অটোমেটিকলি 25। একে কাট্টাম কুটাই ছেলে না, 3:1, 3:1। তো কোনাকুনি গুণ করে দেবো, তো এটা আমাদের এটা হয়ে যাবে। আর এদিকে 3 বারোতে কত, 36। 8 যদি ওদিকে যায় বাদ হয়ে কত হয়ে যাবে, 28। 28 লিটার মেশাতে হবে। কি মেশাতে হবে, দুধ মেশানোর কথা বলেছিল, দুধ। দেখো 4 নম্বরটা কি বলছে, এ মিক্সচার অফ 15 liters of milk and water contains
10% water, how much water should be added so that the new mixture has 20% water? কেপিতে এসেছিল এটা, দেখো ভালো করে বুঝে নাও। এখানে যেটা কথা বলেছে, কি বলছে, কি মিল্ক আর যে ওয়াটার রয়েছে, তো ওয়াটার 10% রয়েছে, ওয়াটার যদি 10% তো মিল্ক অটোমেটিকলি 90%। কাট্টাম কুটাই খেললে এই দুটো অনুপাতকে যোগ করলে 10 ইউনিট হবে, আর এই 10 ইউনিটের মান এখানে 50 মিক্সচার আছে, তো 1 ইউনিটের মান আমি পেয়ে যাব 5 হবে, আর 9 ইউনিটের মান আমাদের 5×9=45 হবে, 1 ইউনিটের মান 5 তো পেলাম, এই দুটো। এবার এটা যখন আমি করে নিয়েছি তখন আবার বলছে হাউ মাচ ওয়াটার শুড বি এডেড, কতটি জল এড করতে হবে। তো আমি তো জানি না কতটি জল এড করতে হবে, তা আমি ধরে নিলাম কি এক্স এড করতে হবে, তখন ওয়াটারের পরিমাণ কত 20% হয়ে যাবে। 20% ওয়াটার হলে মিল্ক আমাদের 80%। কাট্টাম কুটাই খেলে নেব, তো এখানে 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো এটার মান এটা হচ্ছে, কোনাকুনি গুণ করলে 4×5=20, 4x, আর এদিকে 45, 20 যদি এদিক থেকে এদিকে চলে আসে প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, এটা হবে 25। 4 দিয়ে যদি ভাগ করি তো 4×6=24, আর দশমিক নিয়ে 4 কে 4 8, আর 10 এই যদি নিই তো 0 নিই তো 4×5=20। তো এখানে আমাদের এটা রাইট, কিন্তু অপশানে নেই, সেহেতু আমি ডি নন অফ দিস অ্যাবভ টাকে মেরে আগে বেড়ে যাবো। আচ্ছা, 4টা এই টাইপের জিজ্ঞেস করেছিল, তো বুঝতে পারছো এর রয়েছে পাওয়ার রয়েছে। আর প্রত্যেকটা দেখো কোন কোন লাস্টে এক্সামগুলোর নাম দেওয়া রয়েছে, কিন্তু এই মতোই দেওয়া হয়নি, যেখানে মনে সেখান থেকে তোমরা খুঁজতে পারো, এখান থেকে টাইপ করো এটা এই এক্সামের আছে কি নাই। ক্লিয়ার? কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রিত করে প্রতি কেজি ডাল এত টাকা বিক্রি করলে তার 20% লাভ হয়? আচ্ছা, এটা এইভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, প্রথম 6 নম্বরটা বুঝে নাও, তারপরে আমি তোমাকে 5 নম্বরটা বুঝাচ্ছি। একটু কেন বুঝাচ্ছি ওটা বুঝতে পারবা, এই ভিডিওটা এটা দেখো, তারপরে ওটা বুঝতে পারবা, ওটাতে একটু টুইস্ট রয়েছে, এটা দেখে নাও। এখানে যেটা বলছে 15 টাকা কেজি দরে চা এর সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি এত টাকা হবে। তো এটা দেখো সিম্পলি বলা রয়েছে, আমাকে নেওয়া উচিত ছিল কি প্রথমে, নেওয়া উচিত ছিল এটাই, ঠিক না? বাট আমি নিয়েছি ওটাকে, সেই জন্য আমি এটাকে প্রথম দেখিয়ে দিচ্ছি। দেখো, এলিগেশনের মেথডের দুটো নিয়ম মাথায় রাখো, সবসময় মনে রাখবো বড় থেকে ছোটকে বাদ করবো। যেরকম 16.5 রয়েছে, 50 রয়েছে, তো এখানে কে, এটা এটা থেকে যদি এটাকে বাদ করি তো কে বড়, এটা বড়, তো এর থেকে বাদ করবা। এর থেকে যদি বাদ করে দাও, আর এলিগেশন কখন লাগবে, একটা থেকে বড় হবে এই দুটোর মধ্যে, এই দুটো সংখ্যার মধ্যে একটা থেকে বড় হবে আর একটা থেকে ছোট হবে। দেখো এটা থেকে 15 থেকে বড় রয়েছে, মাঝখানের সংখ্যার কথা বলছি, মাঝখানের সংখ্যাটা এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা থেকে বড় হবে আর একটা থেকে ছোট হবে। তো দেখো 20 থেকে ছোট রয়েছে আর 15 থেকে বড় রয়েছে। তো আমি যদি কি করতে পারি, যদি বিয়োগ করার সময় কি করবা, কি সবসময় বড় থেকে ছোটকে বাদ করবা। দেখো 15 থেকে বেশি আছে, বাদ করো এদিক থেকে, তো 1 অনুপাত এটা হয়ে যাবে। দেখো 0 লাগাতে পারো, 10 যদি 0 তে কোনো দাম থাকে না, এদিক থেকে বাদ করো তো কত 3 দশমিক, এদিকে 5 হবে, কোনো দরকার নেই। তো অনুপাত যদি করি তো এরকম হয়ে যাবে, ঠিক না? এই দশমিক দশমিক গুলো কেটে যাবে, উঠে যাবে, 5 দিয়ে কাটলে এটা 7, আর 5 দিয়ে যদি কেটে নাও 3×5 কত হয়ে যাবে 15, এটা মানে 3। তো এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে কোথায় রয়েছে সি, আচ্ছা অপশন দেখো সি রয়েছে, বাট এটা এইভাবে লেখা হয়েছিল এ বি সি ডি, বাট এইভাবে করতে গিয়ে এটা এরকম হয়েছে। অপশনের কি আছে দেখো কিভাবে করলাম। চলো 5 নম্বরটা এবার বুঝে নাও। এখানে আমি কেন একটু রুকলাম, দেখো এটা তো এটা রয়েছে, আর এখানে আমাদের কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা প্রতি কেজি ও 12 টাকা দামের ডাল মিশ্রিত করলে প্রতি কেজি ডাল এত টাকা বিক্রি করলে তার 20% লাভ হয়, 12 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হয়। এখানে অনুপাত বসানোর কোনো দরকার নেই, দু রকমের ডাল রয়েছে, ঠিক না? এবার দেখো এটাতে কিন্তু 20% লাভ হয়, কত পার্সেন্টের, 20%। যদি 20% বিক্রি করার সময় 20% লাভ হয়, তাহলে কত পার্সেন্টের মান, প্রফিট এন্ড লস আমি বারবার করে চিৎকার করে বলেছি, যখন সেল করা হয়
ক্রয় তো 100% থাকে সবসময়, কিন্তু সেল করার সময় সেটা কত পার্সেন্টের লাভে বিক্রি হয়েছে 20, তো সেই 100% সাথে 20 এড হয়ে যায়, মানে 120 মান রয়েছে। এটা আমাদের এখানে করার অঙ্কটা করার জন্য কি বের করতে হবে, ক্রয় মূল্যটা বের করতে হবে, সেলিং প্রাইস না। এখানে দেখো বিক্রয় মূল্য, সেলিং প্রাইস রয়েছে এটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা 10 তুললে নিচে 100 লাগবে। এটা জিরোর কোনো দাম থাকে না, বাট জিরো ধরলাম তো সেই জন্য 100 লাগালাম। দেখো জিরো জিরো কেটে দিলাম, তখন 10 বসাতে হতো। দেখো যদি কাট্টাম কুটাই করি তো 3 5 15, 3 5 15, 4, আবার কাটো, কাট্টো 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 इसको। 4 একে 4, 3 4 12, 2, 3 4 12 তো 2 কেন 3, 3 তো কত 30, দশমিক নিয়ে যদি 30 হয় তো 4 সাথে কত 28 হবে, 2 বাঁচবে, 4 5 20। তো এটা আমাদের যে মাঝখানের যে থাকে সেটা আমি পেয়ে গেলাম। ঠিক, দেখো একটা থেকে বড় আছে আর একটা থেকে ছোট আছে, তখন এলিগেশন ইউজ করতে পারবো। আর দ্বিতীয় নিয়ম, দুটো নিয়মই রয়েছে। মাঝখানের যে সংখ্যাটা রয়েছে, মিক্সচারটা রয়েছে, একটা থেকে বড় হতে হবে আর একটা থেকে ছোট হতে হবে 100%, তখনই কিন্তু হবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে যখনই বাদ করবো বড় থেকে ছোট বাদ করা। দেখো 15 থেকে, এটা 15 বড় রয়েছে, 15 থেকে বাদ করতাম, 15 থেকে যদি বাদ করি তো কত হবে, তো 1.25 হচ্ছে। আর এদিক থেকে যদি বাদ করি তো কত হবে, বড় থেকে ছোট বাদ করতে হবে, 12 রয়েছে 13 রয়েছে, তো 1.75 হয়ে যাবে। ঠিক না, তো দশমিক দশমিক তো আউট হয়ে যাবে, অনুপাত যদি, আর কি হয়ে যাবে, কাটাকাটি করো, 25 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তো 4 3 7, আর এদিকে 4, 25 দিয়ে 4 4 একে 5, এটা সি অপশন রয়েছে। আশা করি ক্লিয়ার হলো। আমি এই জন্য একটা হালকা দেখালাম। তারপরে দেখো এই দুটো একই রয়েছে, তবে 6 নম্বর আর 7 নম্বর অঙ্ক দেখো, এটা এসছে কততে, ডাব্লিউপি 19 এসছে, আর এটা দেখে নাও এটা 17তে এসছে। দুটো কিন্তু একই, তো উত্তরগুলো কি হয়ে যাবে, একই হয়ে যাবে। এখন অপশন চেঞ্জ আছে নাকি, অপশনও চেঞ্জ না, একদম সেম টু সেম অপশন রয়েছে, বাট দুবার এসছে। চলো 8 নম্বরটা দেখে নাও। এখানে দেখো এটা রয়েছে, এবার এত দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম এটা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে এটা। ঠিক না, তো মাঝখানে এটা রয়েছে, দেখো একটা থেকে বড় রয়েছে একটা থেকে ছোট রয়েছে, এলিগেশনের নিয়মই হলো বাদ করে দাও। বাদ করলে আমাদের কত হয়ে যাবে, 6 হচ্ছে, আর এটা কত 3 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। এদিক থেকে যদি বাদ করো তো কত হয়ে যাচ্ছে কি, 4 6 8 হয়ে যাবে, এক চলে আসলো 4। অনুপাতে করে, এটা গুলো অনুপাত ঠিক না, 10 পরে বেঁচেছে। তো দেখো এটাকে যদি আমি তুলি তো দুই দিক থেকে তোলা যাবে, 12 দিয়ে কাটলে 3 12-তে 36, 4 12-তে 48, এটা রয়েছে 2 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো যতটা অঙ্ক রয়েছে কাউকে ছাড়বো না, সবটাই একটা ভিডিওতেই করব। একজন চা ব্যবসায়ী এত টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে এত টাকা কেজি দরের আসাম চা, দুটো দুই রকমের চা রয়েছে। ঠিক, আর কি বলছে, কি অনুপাতে মিশ্রিত মিশিয়ে প্রতি কেজি এত টাকা দরে বিক্রি করে 20% লাভ। এটা বিক্রি করার সময় কি হয়েছে, লাভ হয়েছে। তো ক্রয় মূল্যটা তো নেই এখানে, লাভ করেছে, এটা বিক্রির সময় রয়েছে, সেলিং এর সময়। তো আমি একটু আগে বললাম কি সেলিং এর সময়। দেখো প্রফিট এন্ড লস আমি বারবার করে করিয়েছি, তোমরা যদি না করো, না বুঝো জিনিসগুলো, সেলিং প্রাইসের সাথে ক্রয় মূল্য সবসময় 100% থাকে, তার মধ্যে 20% লাভ, মানে 120। 100% বসালাম এই জন্য কি ক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, কাট্টাম কুটাই খেলে নাও, কাটলে এটা কত 5, কাটলে এটা কত 6, 5 6 30, 4 6 24, গুণ করবো 4 5 20, 4 5 20, আর 27 করো, বাদ করো, তো এটা কত 20, আর এদিকে যদি বাদ করি তো কত 50, 50 তো 50 অনুপাত, তো 2:5, 2:5 এ নম্বর অপশনটাতে। চলো দেখো 10 নম্বর অঙ্কতে কি বলছে, 312 টাকা 100 জনকে বালক ও বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি বালক এত টাকা ও প্রতি বালিকা এত টাকা পেল। বালিকার সংখ্যা, এটা এলিগেশন দ্বারাই করেঙ্গা, এটা এলিগেশন দ্বারা হয়ে যাবে। তো এদিকে রয়েছে এই টাকা,
তো মাঝখানে যে টাকাটা রয়েছে কিভাবে বের করবো? দেখো টোটাল টাকা রয়েছে, টোটাল বালিকা রয়েছে, তো ভাগ করে দাও। যদি ভাগ করো তো টোটাল জন কত করে পাচ্ছে, তো একদিন 2 ঘর পর দশমিক লেগে যাবে, মানে 3.12, ঠিক না? এবার বিয়োগ করে দাও। যদি বাদ করো তো কত, 6 দশমিক, তো কত এটা বড় রয়েছে তো বড় বাদ হবে, ঠিক না? যদি 12 হয় তো কত, 6 72 হয়ে যাবে। 72 না, এটা দশমিকের পর রয়েছে, তো 0.72 এরকম ভাবে বলতে হবে তোমাকে। এদিক থেকে বাদ করো তো কত হচ্ছে, বেশি রয়েছে তো এটা 8 হবে, 1 চলে আসবে, তো 4 হয়ে যাবে, ঠিক না? দশমিক 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 আউট হলো। 12 6 বারে 72 হচ্ছে, 4 বারে 48 হচ্ছে, 3 হবে, 2 দিয়ে কাটলে এটা নিজের মতো করে কাটাকাটি। আচ্ছা, এটা তো অনুপাতে বেরোলো। এবার আচ্ছা, এখানে চেয়েছে বালিকার সংখ্যা, তো বালক বালিকা কত কত রয়েছে, 3:2, দুটোকে যোগ করলে আমি দেখতে পাচ্ছি 5 ইউনিট রয়েছে। আর এই 5 ইউনিটের মান টোটাল বালক বালিকা রয়েছে এটা 100। 5 দিয়ে যদি কাটি তো 1 ইউনিটের মান পাবো কত, 20 পাবো। আর 2 ইউনিটের মান আমাদের এখানে চেয়েছে 40 হয়ে যাবে। 1 ইউনিটের মান তো 20, তো 2 ইউনিটের মান 40। কেন আমি বললাম, দেখো এদিকে বালক আর বালিকা, গার্ল, দুটোই তো ছিল না, বালক আর বালিকা, এটাই চেয়েছিল। তো কত, 40 বেরোলো আমাদের। বালক বের করলেও বের করা যাবে, 1 ইউনিটের মান যদি এটা হয় তো 3 ইউনিটের মান কত, 60 হয়ে যাবে। তো 100 জনই ছিল, দেখো 60, একটা যদি 40 হয় তো অন্যটা 60 তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমাদের চেয়েছে বালিকা, সেই জন্য আমরা 40 অ্যান্সার মেরে আউট হয়ে যাব। আচ্ছা চলো, এই টাইপও শেষ হলো। 3 নম্বর টাইপটা দেখে নাও। 3 নম্বর টাইপ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় জিজ্ঞেস করা হয়। কিন্তু কিছু পরিমাণ জার্মান সিলভার, তামা, দস্তা, নিকেল এর অনুপাত যথাক্রমে 4:3:2। এত কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা মেশালে জার্মান সিলভারটিতে তামা, দস্তা, নিকেল এত অনুপাতে থাকবে? তো দেখো এটা অনুপাত রয়েছে 4, 3, 7, 7, 2 এ 9। 9 দিয়ে যদি এটা কাটো, 6 9 কত, 54, তো এটা কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। 24 কেজি থাকবে এটা। আর এটা কত, 318 কেজি, আর এটা কত, 12 কেজি। এভাবে করে দেখো, লাস্টের দুটোকে নিয়ে নাও বা ফার্স্টের দুটোকে, যেভাবে নাও ডাজেন্ট মিটার, কিন্তু দুটোকে নিতে বাবা, আগে থেকে নাও পিছন থেকে নাও। এখানে বলেছে এত কেজি। সিলভারে কত কেজি দস্তা, তো দস্তা কোথায় রয়েছে, মাঝখানে ছিল, তো মাঝখান থেকে আমি এই দুটোকে নিয়েছি। তো দস্তা কত মেশাবো জানি না, এক্স মিশিয়ে দিলাম, যেহেতু লাস্টের দুটো তো এখানেও লাস্টের দুটো, ঠিক। এবার কোনাকুনি গুণ না করে প্রথম কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে নাও। 18x, এদিকে কত, 4 5 20, কোনাকুনি করে। আর এদিকে কত, 18, ওদিকে গিয়ে বাদ করে দিবে, তো 2 বাঁচবে। এটা প্লাস রয়েছে, এদিকে মাইনাস। তো 2 কেজি মেশাতে হবে কি, দস্তা। চলো দেখো, এত লিটার মিশ্রণ দুধ ও জলের অনুপাত দিচ্ছে, ওই মিশ্রণে কত পরিমাণে জল মেশালে দুধ ও জলের অনুপাত এটা হবে। আচ্ছা, এটা টাইপ কি আগে করলাম? এখানে একটা নতুন ঢুকে গেছে বা মিস করে ঢুকেছে সম্ভবত। না, এই টাইপ তো করেছি সম্ভবত। আচ্ছা চলো, এখানেই থাকুক, কোনো অসুবিধা নেই, এখান থেকে করে দিচ্ছি। দেখো দুটো অনুপাত বলছে 5 ইউনিট, 5 দিয়ে যদি কাটোতে কত, 9, তো 3 9 একটা 27 পেয়ে যাবে, আর একটা কত পাবা, না কেন 18, এই দুটোকে মিলালে কত, 45 হয়ে যাবে, ঠিক না? এবার এখানে যেটার কথা বলেছে, আরো রয়েছে ওই টাইপের অঙ্ক। ওই মিশ্রণে কত পরিমাণে জল মেশালে, জল তো জানি না, এক্স মিশিয়ে দেবো, আর তার অনুপাত এটা হয়ে যাবে, ঠিক না? 3 9 27। আচ্ছা, এই টাইপটা হয়নি সম্ভবত নাকি, আর মাইন্ডে কেন আসছে না? তো 18 যদি ওদিকে যায় তো কত হয়ে যাবে, 2 15, ঠিক না? 15ই তো। দেখো 18 প্লাস রয়েছে, যদি গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো 2 10 3 15, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো 13 নম্বর। এটা এত মিলি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে। আচ্ছা, এটা নতুনই টাইপ রয়েছে, আশা করি নতুন টাইপ রয়েছে। আচ্ছা, 3 নম্বর টাইপ করছি। জার্মান সিলভার আমি জার্মান সিলভার একটা পেলাম, তারপরে এই টাইপটা চলে আসলো। হতে পারে ওটা মিস করে চলে এসছে। দেখো ওই জার্মান সিলভারের যে টাইপটা রয়েছে আরো রয়েছে, তো ওই টাইপের মধ্যেও এটা পড়ে যায়, ঠিক না? চলো ওই টাইপের যদি আরো আসে, একই রকমের মোটামুটি, জাস্ট একটু চেঞ্জ রয়েছে। দেখো দুটো অনুপাত, দুধ ও জলের অনুপাত এটা রয়েছে।
আর টোটালটা এটা রয়েছে, দুটোকে যোগ করলে কত, ৯, ৯ দিয়ে যদি এটা করো ৮ ৯ কত ৭২, ৯ ৯ ৮১, মানে ১ ইউনিটের মান যদি কত হয় তো ৮১, তো ৭ ইউনিটের মান কত ৭, ৭ × কত ৫৬, আর এদিকে ২ ইউনিটের মান কত ২, ৮ কাট কত ১৬। এটাকে আমরা লিখবো আর এখানে কত মিশাতে বলছে সেটা দেখবো। ঠিক আছে, তো কত মিশাতে, কি মিশাতে বলছে আর কি পরিমাণ জল মেশাবো, এক্স পরিমাণ জল, তখন অনুপাত দাঁড়াচ্ছে 7:3। কাট্টাম কুটাই খেলো, এটা ৮ বারে চলে যাবে আর এটা ১ হয়ে যাবে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এদিকে এসে আবার গুণ হবে ৩, ৩ ৩ ৮ ২৪, তো এক্স এর মান যদি বের করি তো এটা ওদিকে চলে যাবে, এদিকে প্লাস রয়েছে এদিকে মাইনাস হবে, তো বাদ হয়ে যাবে, বাদ হলে কত ১ দেখতে পাচ্ছি আর ৮ দেখতে পাচ্ছি, তো ৮১ দেখতে পেলাম আমি। এক্স মানে ৮১ মিলিলিটার মিশালে, জল মেশালে তাদের অনুপাত 7:3 হবে। দেখো 14 নম্বরটা দেখে নাও। এত লিটার স্পিরিট ও জল রয়েছে, তো দুটো অনুপাতকে যোগ করো কত 12 13, ৭ তো কত হয়ে যায় ৭৮ হয়ে যায়, তো ১ ইউনিটের মানে ৬, ৭ ইউনিটের মান কত ৬ ৭ কত ৪২, আর ৬ ইউনিটের মান কত ৬ ৬ কত ৩৬। এবার দেখো কি বলতে চাইছে, ওই মিশ্রণে কিছু পরিমাণে জল দেওয়ার পূর্বে, মানে যখনই দেওয়া হয় পূর্বে অনুপাতের পূর্ব অনুপাত যেটা রয়েছে তার কিন্তু ব্যস্ত হয়ে যায়, ব্যস্ত অনুপাত মানে এটার উল্টে যায়, মানে ৬ উল্টো হয়ে যাবে, ৭:৬ রয়েছে তো তখন ৬:৭ হয়ে যাবে, ঠিক না? মানে দেখো এটা ছিল, কিন্তু যখনই কিছু জল মেশালো তখন এটা উল্টে এইভাবে হয়ে গেল। আশা করি ক্লিয়ার। ওয়ার্ল্ড নিউ কাটলে কত ৬ ৭ ৪২, ৩৬ প্লাস এক্স, আর এক্স এর মান কত হয়ে যাবে যদি এদিকে নিয়ে আসি এটা ৩৬টাকে, কত হবে বাদ করো, যদি বাদ করি তো কত হয়ে যাবে ৩, ঠিক না? আর এদিকে ১ ১৩, ঠিক তো? কোথায় রয়েছে অপশন সি, এই মতোই জিজ্ঞেস করছি আর। চলো নেক্সট ১৫ নম্বর দেখো। ৬৫ লিটার জল মিশ্রিত দুধ ও জলের পরিমাণ অনুপাত এখানে রয়েছে 10:3। ওই মিশ্রণে আর কত, তো ১০ আর ৩ যোগ করলে কত ১৩, ১৩ ৫ ১৩ তো কত ৬৫, তো একটা কত ৫০ আর একটা কত ১৫, দুটোকে দেখো যোগ করে ৬৫ আসছে, ঠিক আছে? আর কত লিটার জল ওয়াটার মিশাতে বলছে জানি না, এক্স, তখন অনুপাত এটা দাঁড়াচ্ছে, কাট্টাম কুটাই প্রথমেই খেলে নাও, ২ দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে, তো ৬০ হয়ে যাবে এটা কোনাকুনি গুণ করলে, আর এটা কত 4x, আর এদিকে 25, 5 বারে কত হয়ে যাবে 125। দেখো এগুলো এক্সাম গুলোতে এসছে, এগুলো দেখে নিবা, একটাও বিনা এক্সামের নেই কিন্তু, এখানে মাথায় রাখবা। দেখো ৬০ যদি এদিকে যায় তো কত হবে ৬৫ বাঁচবে, কারণ এটা প্লাস ছিল, এদিকে যে মাইনাস হবে তো বাদ হবে। আচ্ছা বাই আকারেও রয়েছে, তো এক্স এর মান যেটা পাবো ৬৫/4, একটাতে দুটোতে 4 রয়েছে, মানে এটা হবার চান্স বেশি, কারণ দেখো পূর্ণতে নিয়ে এসো, ৪ একে ৪ বাঁচলো কত ২, ৪ ৬ ২৪, 14, তো এটা এ নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো ১৬ নম্বরটা কি বলছে, ৩৬ লিটার দুধ ও জল বলছে, তো এটা দুটো অনুপাত যোগ করলে কত ৯, ৪ ৯ ৩৬, তো একটা ১৬ আর একটা কত ২০। এবার দেখো একটা জিনিস, ৭ লিটার, আচ্ছা 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 1 সেকেন্ড, এখানে ৭ লিটার জল, ৭ লিটার ওয়াটার, এটা তো ওয়াটার না, আচ্ছা আমি লিখে দিচ্ছি মিল্ক, ডাইরেক্ট করবা কিন্তু, এত করতে যাবে না। ৭ লিটার মেশাতে বলছে, তখন দুধ ও জলের অনুপাত কি হতো, একটা ১৬ হয়ে যাচ্ছে আর একটা ২৭ হয়ে যাচ্ছে, এই নম্বর রাইট। চলো দেখো ১৭ নম্বর, এ আর বি এর দুটিতে দুধ ও জলের অনুপাত এটা আর রয়েছে, ঠিক না? ওই এত অনুপাত এবং এত অনুপাত, পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণ দুধ ও জলের অনুপাত হবে সমান। এই যে জার্মান সিলভার দেখলা যে অনুপাতটা, সেটা দেখো একটু এখানে একটু কি হয়েছিল কি টাইপের মধ্যে, আমি একটু এই যে জার্মান সিলভারটা রয়েছিল এটা এদিকে চলে আসছে, যখন পাবা এটার পিডিএফ পাবা তখন কিন্তু ঠিকভাবে পেয়ে যাবে, ক্লিয়ার?
চলো, এটা জার্মান সিলভার ছিল, এই টাইপটা এই টাইপের সাথে রয়েছে। চলো দেখো, দুটো পাত্র রয়েছে, মুদ্রা কথা ওরা একটা পাত্রতে যখন ঢালছে তখন দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, এটার কথা বলতে চাইছে। আমি ধরে নিলাম প্রথম পাত্র মানে ফার্স্ট পাত্র সমান এক্স, আর সেকেন্ড পাত্র সমান ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, তো এই দুটো যদি আমি যোগ করি তো কত, 7 ইউনিট পেয়ে যাব। তো 7 ইউনিট কি দুধ রয়েছে আর ওয়াটার রয়েছে, তো 7 পেয়ে গেলাম। তো 7-এর কত 4 এক্স, আর যদি ওয়াটারের কথা বলি তো 3y, সরি 3x, কারণ প্রথম পাত্রের কথা বলছি 7। ক্লিয়ার? এবার যদি দ্বিতীয় পাত্রতে আসি, দুটোকে যদি যোগ করি তো কত হয়ে যাবে, 5 ইউনিট হচ্ছে। তো আর 5-এর কত 2 রয়েছে কি মিল্ক রয়েছে, এটা ওয়াই। আর এখানেও যদি আমি সেটাকে এড করি, একবারে ডাইরেক্ট করার প্রসেস, তো কত 3y, মানে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে তো ওয়াই ওয়াই লাগছে দ্বিতীয় পাত্র, প্রথম পাত্র এক্স এক্স, এটা কত 5। আর এটাই সমান ওরা বলতে চাইছে কি 1:1 হয়েছিল, ঠিক না? তো দেখো এটাকে যদি লসাগু নাও 35 হবে, তো 20, এটা 20 না, দেখো 5 7 লসাগু কত 35, 5 দিয়ে 7 দিয়ে ভাগ করলে 5, 5 ওপরে গুণ হলে কত 20, আর এটা 5 দিয়ে ভাগ করলে 7, 7 ওপরে গুণ হলে কত 14। আশা করি এই জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো তো বুঝো, একেবারেই যদি না বুঝো তো হয়ে গেল হরিবল। এটা কত 15 হয়ে যাবে, 5 5 7 এক্স, ঠিক না? এটা দিয়ে ভাগ করলে কত 7, 3 7 21। আর এটাই আমাদের 1:1, মানে 1:1 বলছে, সমান সমান। তো দেখো এটা তো কাটা যাবে, ডাইরেক্ট কেটে দাও। আমি একটু তোমাদের দেখানোর জন্য এটাকে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক হয়ে যাবে যদি একটু উল্টো পাল্টো না বুঝে। তো 1:1, এই জন্য আমি এইভাবে লিখতে পারতাম এদিকে, আমি বাট এইভাবেই লিখলাম, কি ক্ষতি আছে, ওইভাবে লেখো এইভাবে লেখো, দুটো কথা একই। কোনাকুনি যদি গুণ করো এটাকে, তো এখানে আমি লিখে দিচ্ছি, অনেকগুলো স্টেপ এখানে জাম্প করা যেত, বাট আমি জাম্প করি নাই দেখানোর খাতিরের জন্য। এটা এক্স, ঠিক আছে, 21y। দেখো 15 রয়েছে, এদিকে গেলে কি হয়ে যাবে, এদিকে প্লাস রয়েছে, এদিকে মাইনাস হয়ে যাবে, 5x বাঁচবে। আর এদিকে 14 রয়েছে, 14 এদিকে যদি যায়, এদিকে প্লাস রয়েছে, এদিকে মাইনাস হতে বাদ হবে, কত 6 1 7। তো দুই দিক থেকে যদি কাল্টি খাওয়ায় তো 7/5। তো এখানে দেখো এটা আমাদের রাইট অ্যান্সার। তো এগুলো অনুপাতে চাইছে, তো অনুপাতে নিয়ে চলে যাবো এখানে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 18 নম্বর কি বলছে। এখানেও সেম বলেছে, দুই ধরনের মিশ্রিত চায়ের দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত যথাক্রমে এটার কথা বলছে। কি অনুপাতে চা দুটি মেশালে দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত, আচ্ছা এটা 1:4 হবে। ক্লিয়ার? তো সেম ভাবে আমরা করব, দু ধরনের চা রয়েছে, ফার্স্ট ধরনের চাকে আমি এক্স মেনে নিব, আর সেকেন্ড ধরনের চাকে আমি ওয়াই মেনে নিব। এক্স বালা যে চা রয়েছে দুটোকে যোগ করলে দেখতে পাচ্ছি 9 রয়েছে, আর উপরে 2, তো এক্স। আর একটা রয়েছে কি, আরেকটা কি রয়েছে, দুই ধরনের মেলালে 9 আর একটা 7, এটাও কিন্তু এক্স। দ্বিতীয় ক্ষেত্রের কথা বলি, তো দুটোকে যোগ করলে আমাদের কত 6 হচ্ছে, আর এক্স এক্স বলছি ওয়াই হয়ে যাবে এই ক্ষেত্রে, মানে দ্বিতীয় পাত্রের কথা চলে আসলাম। এটা অনুপাত, আর এটাতে যদি লিখি দ্বিতীয় ক্ষেত্রে 6 আর এটা 5 অনুপাত। ক্লিয়ার? দেখো এটা একটা অনুপাতে ছিল, আর এটা একটা অনুপাতে ছিল, আমি একে একসাথে একবারে একটা ইকুয়েশনে নিয়ে চলে আসলাম। তখন বলতে চাইছে কি তাদের অনুপাত হচ্ছে 1:4 হচ্ছে, ঠিক? এটা দেখো লসাগু যদি করো তো এটা 18, 2 বারে এটা তো হচ্ছে 4 হয়ে যাবে, 3 বারে তো 3 হয়ে যাবে এটা, আর এদিকে অনুপাত এদিকে 18, তো 2 বারে 14x, আর এদিকে 3 বারে 3 5 15y। এটা তো কাটা যাচ্ছে, এটা তো আমাদের আচ্ছা এইভাবেই থাকুক। তো আমি যদি এটাকে দেখাতে চাই, এটা নিচে চলে আসবে তখন, ঠিক না? একটু মিস করলেই কিন্তু ভুল হয়ে যাবে। 1:4, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করি এদিকে তো, আচ্ছা এখানে লেখা যাবে, আমি গুণ করে দিচ্ছি, লেখা যাবে এমন কিছু লিখছি কি যেটা হবেই না অঙ্কটা। 4 4 16 হচ্ছে, আমি 20 লেখার প্রস্তুতি নিচ্ছি। 16x প্লাস 3 4 12y, এদিক থেকে গুণ করলে তো 1 রয়েছে, সেম সংখ্যাগুলো হয়ে যাবে। এবার দেখো 16 রয়েছে, 14 রয়েছে, 14 এদিকে যদি আসে তো বাদ হয়ে যাবে,
প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, তো কত 2x বাঁচবে। আর এদিকে দেখো 12y রয়েছে, এদিকে যদি চলে আসে তো প্লাস রয়েছে মাইনাস হবে, তো 3y বাঁচবে। দুই দিক থেকে যদি কালটি খাওয়াই তো 3/2 মানে 3:2 কোথায় রয়েছে? এ নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো 19 নম্বরটা দেখো, এক প্রকার পিতল, তামা ও দস্তার অনুপাত দেওয়া রয়েছে। পিতলের তামা ও দস্তার অনুপাত দেওয়া রয়েছে। ওই প্রকার এত কেজি পিতল, এই দুটো অনুপাতকে যোগ করো 8, 3 8 তো এটা 3 5 15, আর 3 কে 3 কত 6, এই দুটোকে যোগ 8 তারিখে 8 হলো, 3 8 24, 3 5 15 আর 3 তারিখে 9, ঠিক আছে। এই দুটো অনুপাতে দুটোকে যোগ করলে 24 কেজি পিতল রয়েছে। 3 কেজি তামা মেশানো হয়, তবে তামা ও দস্তার অনুপাত কি হবে? 3 কেজি তামাতে মিশিয়ে দাও, তো 15 রয়েছে তামা, তো এটা 18 হয়ে যাবে, আর এদিকে 9 হয়ে যাবে, তো অনুপাত কত হয়ে যাবে? 2:1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর টাইপটা দেখে নাও, 20 নম্বর অঙ্ক, একদম খুবই 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 ইম্পর্টেন্ট একটা টাইপ। ভালো করে বুঝবার জিনিসগুলো এই টাইপের, কারণ এই টাইপ বারবার জিজ্ঞেস করেছে। চলো দেখো, একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকা, এটা 1 টাকা রয়েছে। 1 টাকার মুদ্রা 3:4:5 অনুপাতে আছে। যদি ব্যাগটিতে মোট 31 টাকা থেকে থাকে, তবে ব্যাগটিতে কতগুলো টাকার মুদ্রা 1 টাকার 1 টাকার মুদ্রা আছে? কতটা 1 টাকার মুদ্রা আছে? তো এখানে দেখো টাকা রয়েছে, তো এই যে অনুপাতটা রয়েছে টাকাতে কনভার্ট করব কিভাবে? দেখো 25 পয়সা, এগুলো পয়সা রয়েছে, এগুলো পয়সা রয়েছে, তো পয়সাতে নিয়ে যাব। 25 পয়সা যদি 3টা থাকে, তোমাকে বলি 25 পয়সা 3টা আছে, তুমি বলবা মূল্য কত, আর বলবা 75, ইজিলি বলে দিবা। তারপরে আমি বলছি 50 পয়সা 4টা আছে, দ্বিতীয় 50 পয়সা 4টা আছে, তোমাকে বলবো মূল্য কত? 2 টাকা। তোমাকে বলবো 1 টাকার 5টা রয়েছে, তো কত টাকা রয়েছে? তুমি বলবা 5 টাকা। এই সব টাকা যদি এড করো, আমি দেখতে পাবো 5 2 7 7.75 এতটি মূল্য। আর এই মূল্যটাই একটা জিনিস ক্রিয়েট করে কি, এর এই যে মূল্যটা পাচ্ছি, এই মূল্যটা 31 সমান কিন্তু। তো আমি যদি 31 সমান হয় এটা, তো আমি এভাবে করে না বসিয়ে ডাইরেক্ট আমি বলতে পারি না এটা রয়েছে, ঠিক। এবার চাইছে কি 1 টাকার মুদ্রা, তো 1 টাকার অনুপাত কোনটা? এখানে নিতে পারবে না, অনুপাত কত রয়েছে? 5টা, কারণ মুদ্রা চাইছে কতটা সংখ্যা, এখানে সংখ্যা, মুদ্রা এত অনুপাতে ছিল, তো এটা এই দশমিক তুলো তো ওপরে 100 লেগে যাবে, ঠিক না। নিচে লাগে যেহেতু, সেটা উল্টে গিয়ে ওপরেই বসে যায়। দেখো 25 দিয়ে কাটলে এটা 4, আর 25 দিয়ে কাটলে এটা 4 7 কত 28, আর 3 কত 31, 31 দিয়ে কাটা যাবে, এখানে গুণ করো 4 5 20, 20টি মুদ্রা ছিল কার? 1 টাকার মুদ্রা 20টি ছিল। আশা করি ক্লিয়ার। 21 নম্বর দেখো, এই টাইপের জিজ্ঞেস করা, আমি বললাম 25 50 25 10 রয়েছে, মুদ্রার সংখ্যার অনুপাত, এখানে টাকা দেওয়া রয়েছে, এটা দেখার দরকার, টাকা, এদেরকে টাকাতে নিয়ে আসো। 50 পয়সার 5টা রয়েছে, কয় টাকা হয়ে যাবে? 2 টাকা 50 পয়সা হয়ে যাবে, ঠিক না। এবার দেখো 25 পয়সার 8টা রয়েছে, তো কত টাকা হয়ে যাবে? 2 টাকা হয়ে যাবে। 10 পয়সার কটা রয়েছে? 3টা রয়েছে, মানে 30 পয়সা হয়ে যাবে, 30 পয়সা হবে কিন্তু। এটা যদি যোগ করি, একটা 4 4 কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, ঠিক না। 4.80 পয়সা, ঠিক। এটা, আর এটাই আমাদের ইন্ডিকেট করছে এটা সমানই এটা রয়েছে, ঠিক। দশমিক তুললে কত? 10 লেগে যাবে উপরে। এবার চাইছে এটা কি 50 পয়সার, 50 পয়সার আমি দেখতে পাচ্ছি 5 ইউনিট রয়েছে। 12 দিয়ে কাটলে এটা 12, 12 বারে, আর 4 বারে 48, 3 বারে কেটে যাবে, আর তো যাবে না, 3 5 15 মানে 110 রয়েছে, 10-এর একটা জিরো লেগে যাবে, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 22 নম্বর, একটি ব্যাগ 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতগুলো দেওয়া রয়েছে, তাদের মূল্যের অনুপাত। আচ্ছা, এগুলো সংখ্যার আছে, মূল্যের অনুপাত চাইছে, তো 1 টাকার দুটো, 1 টাকার কটা?
50 পয়সার 3টা মানে 1 টাকা 50 পয়সা, ঠিক আছে, অনুপাত 25 পয়সা কটা 5টা, তার মানে 1 টাকা 25 পয়সা। এদের যদি এই দশমিক গুলো তুলো নিচে 10 লেগে যাবে, এর তুলো তো 100 লেগে যাবে, কাট্টাম কুটাই খেলে নাও। তো এটা কত হয়ে যাচ্ছে 5 হচ্ছে আর এটা 4 হচ্ছে, এর কাট্টাম কুটাই খেললে কত 3 হচ্ছে, দশমিক তুলেছিলাম, আর এটা 2 হচ্ছে। দেখো একটা জিনিস তো আমি এখান থেকে পেয়ে গেলাম, এর নিচে কিছু নেই 1 ধরে নাও, এর নিচে আমাদের দেখতে পাচ্ছি। তো এটা এটার এটার লসাগু নিয়ে নাও, তিনটার লসাগু নিলে 4 আসবে, 4 দিয়ে সবকে গুণ করে দাও, 4 4 কাটা গেল 5, 2 6, আর এটা কাটবে না তো 4 কে 4 কত 8। এটা অনুপাত হচ্ছে মূল্যের। কোথায় রয়েছে এটা? এটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো দেখো আরো রয়েছে, একটি থলেতে এত পয়সা এত পয়সা এত পয়সার মুদ্রা মোট এতটি। তো মুদ্রা রয়েছে, এটা টাকাই চাইছে, তো এটাকে নিয়ে যাও। 50 পয়সা 25 পয়সার কটা একটা রয়েছে, 25 পয়সা অনুপাত 10 পয়সার দুটো রয়েছে মানে 20, 5 পয়সার 5টা, 5 পয়সার 3টা, তো মানে 3 পাঁচে কত 15, সব টাকা যোগ করে দাও, তাই কিন্তু সব পয়সাতেই রয়েছে। 25, 45 আর 15 তো কত 60 নাকি, 60 পয়সা। এটারই মান আমাদের তবে এই 30 টাকার কথা বলছে। দশমিক তুললে কত 100 লেগে যাবে উপরে, চাইছে টাকার 5 পয়সার চাইছে। 5 পয়সা কোথায় রয়েছে, লাস্টে ছিল 3 ইউনিট, 3 ইউনিট, একটা জিরো কাটা গেল, 5 6 30, 5 3 5 15, 150। ক্লিয়ার। চলো আচ্ছা এই টাইপও শেষ হলো, চলো এই টাইপের দেখো। দেখো 24 নম্বর অঙ্ক, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি, তাদের মাথার সংখ্যা দেখো। পাখি আর আর একটা সিংহর কথা বলছে, তো মাথার সংখ্যা সেম রয়েছে, কারণ মাথা সবার একটাই থাকে, কখনো মাথা দুটো হয় না, ঠিক না? তো মাথা এক রয়েছে, টিয়া পাখি আর সিংহের কথা বলছি, কারো দুটো মাথা হতে পারে, রাবণের 10টা মাথা ছিল, এরকম কমেন্ট করে দিতে পারো তোমরা। কেউ একটা কমেন্ট করছিল কালকে, কাল হতে পারে সম্ভবত, কি দাদা আমার গার্লফ্রেন্ড পালিয়ে গেছে, তার একটা ভিডিও করে দিন, সে ফেরত আসবে। গাধা আমি এত বড় আছি, কিন্তু ভিডিও করলে তোমার গার্লফ্রেন্ড ফিরে আসবে কখনো? সেরকম হতে পারে, অনেকজন বলবে কি রাবণের মাথা 10টা ছিল, তো এখানে সিংহ আর টিয়া পাখির কথা বলছে, তো দুটোর মাথা যদি এড করি তো এটা কত 100 হবে। এবার দেখো এখানে পায়রার সংখ্যা এটা, সেখানে কতগুলো টিয়া পাখি আছে ওটা মাস্তিতে বলেছিল কমেন্টটা, ঠিক না? তো এখানে দেখো পায়ের সংখ্যা বলেছে, তো একজনের পা তো দুটো হবে, কারণ টিয়া পাখির পা কটা দুটো, আর যদি আমি সিংহর কথা বলি তো সিংহর পা কটা 4টা, আর এটা মিলিয়ে পায়ের সংখ্যা এটা, তাই আমি বলতে পারি এই দুটো ইকুয়াল তবে। তো দেখো ওপর নিচে গুণ করে দাও, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে সবটা দিয়ে 2 হবে, এটা 200 হয়ে যাবে। কাট্টাম কুটাই গেলাম, সাইন চেঞ্জ করে নাও, এটা কেটে গেল, এখান থেকে যদি বাদ করি কত 2 বাঁচবে, আর এদিক থেকে বাদ করলে কত 90 বাঁচবে, ঠিক? এটা মাইনাস বাঁচবে, এটা মাইনাস যেহেতু সাইন চেঞ্জ করেছে, কাটলে কত ওয়াই সমান আমাদের কত 45। আমি যদি একটা যে সিংহ রয়েছে 4টা পা বালা ছিল, তার আমি যদি 45টা কি পেয়ে যাই, 45টা যদি টিয়া পাখি আমি 45টা আমি যদি সিংহ পেয়ে যাই, তো অটোমেটিকলি আমাদের ওয়াই এর মান কত হয়ে যাবে 55টা কি পেয়ে যাব, টিয়া পাখি পেয়ে যাব। তো এটা দেখো দুটো মিলেই তো আমাদের 100টা ছিল না এখানে, সেই জন্য এটা ক্যালকুলেট হচ্ছে এখানে এ নম্বর রাইট, কারণ এখানে কতগুলো টিয়া পাখি ছিল, তো টিয়া পাখির দেখো আমি যে ধরেছিলাম দুটো, আমি দুটো পাঁবালাকে, দুটো পাঁবালা টিয়া আর 4টা পাঁবালা সিংহ, তো সিংহ তো ওয়াই, তো এটা আর এক্স এটা, তো যেটা চাইবে সেটা সেম ভাবে করে নিবা। আচ্ছা একটাই টাইপ এসেছিল, একটাই অঙ্ক এসেছিল, চলো দেখো প্রশ্ন, একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতি সঠিক উত্তর দেওয়ার জন্য 4 নম্বর করে পায়, প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য 1 নম্বর করে কাটা যায়, যদি ছাত্রটি সর্বোচ্চ মোট 60টি প্রশ্নের উত্তর দেয় তো এত নম্বর পায়, তবে সে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর। দেখো সঠিক উত্তরের জন্য আমি বলছি এক্স ধরে নাও, তো 4টার উত্তর দিয়েছে 4x, ঠিক না? সঠিক উত্তর জন্য জন্য ও এক্স নম্বর পায়, তো 4
এক্স নম্বর পাই, তো চারটির চারটির যদি পাই, 4 নম্বর পাই একটা ঠিক করে, তো 4x ঠিক না? এবার দেখো তারপরে দেখো এখানে যদি আমি 60x থেকে যদি এটা নম্বর পেয়ে থাকি আর 60x থেকে এটা নম্বর যদি সঠিক পেয়ে থাকে, সঠিক উত্তর দিয়ে পেয়ে থাকে, তো এখান থেকে যদি আমি বাদ যদি করি, সেটা নম্বর পেয়ে যাবো আমি, কি যেটা পড়ে থাকবে, যেটা মানে নম্বর পাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা পেয়ে যাবো। আর এই দুটোকে যদি আমি এড করে দিই, এটাকে আর এটাকে এড করি, যদি এড করি, কারণ আমাদের সঠিক নম্বর থেকে যদি এটা নম্বরকে বিয়োগ করি, হুম, এখানে কিছু মিস রয়েছে নাকি? একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য ৪ নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য ১ নম্বর করে কাটা যায়। ১ নম্বর করে কেটে নেবে। তো যদি ছাত্রটি সর্বোচ্চ মোট ৬০টি প্রশ্নের উত্তর, আচ্ছা। সর্বোচ্চ ৬০টি প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমি যে প্রতিটি উত্তর যদি ঠিক দিই, তো সেখানে আমি কি পাবো? ৪ নম্বর পাবো। আর সঠিক উত্তরের জন্য আমি এক্স ধরে নিলাম, তো 4x নম্বর আমি পাচ্ছি যদি সঠিক উত্তর দিত, ঠিক না? এবার এর মধ্যে সর্বোচ্চ আমি কত 60টা দিয়েছি, তার মধ্যে থেকে আমি যদি এটাকে বাদ করে দিই, যে নেগেটিভ যেটা হয়েছে, মানে ভুল উত্তর দেওয়ার জন্য 60টা তো উত্তর দিয়েছি, তার মধ্যে আমি এত নম্বর পেয়েছি। তো ক্লিয়ার? তো এটাকে যদি এড করে, এটাকে যদি এড করি, সরি, এটা মাইনাস হবে, কারণ এখান থেকে বাদ হবে, এড হবে না। যদি বাদ করি এটাকে, যদি এটাকে বাদ করে দিই, তো সঠিক উত্তরে যতটি নম্বর পেলাম, এই যে সঠিক উত্তর দিলাম, যতটি নম্বর পেলাম, যে নেগেটিভ হয়েছিল সেটা থেকে যদি বাদ করি, তো আমাদের টোটাল নাম্বার তো আমি এটাই পেয়েছি। প্রশ্ন উত্তর দিয়ে এতটি নম্বর পাই, মানে এই সবটার উত্তর দিয়ে আমি এই নম্বরই পাই। তো এটা হয়ে যাবে। চলো দেখো, তো এটা আমাদের 60, এটা হয়ে যাবে প্লাস, এটা কিছু মিস মিস তো নাই মনে হয়, সম্ভবত নেই, এরকমই ঠিকই আছে, কারণ প্রত্যেকটার উত্তর দিলাম, সেখান থেকে বাদ করলাম, আর এটা টোটালটার এটা কত 5, তো এটা যদি ওদিক চলে যায় তো এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 5 দিয়ে কাটো, এক্স এর মান আমি কত পেয়ে যাচ্ছি? 3 5 15 ঠিক না? 5 8 40, 38টা সে সঠিক উত্তর দিয়েছিল। কতটার সঠিক উত্তর দিয়েছিল? 38টার সঠিক উত্তর দিয়েছিল। ঠিক? প্রশ্ন, মানে ও 60টি প্রশ্ন করতে চেয়েছে, তার মধ্যে ভুল হয়েছিল আর সঠিক হয়েছিল 38টা। তো এখান থেকে আমি ওই ইকুয়েশনটা দুটোর দিকে ইকুয়াল করলাম, তারপর এটা হলো। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখে নিবা, না বুঝতে পারলে কমেন্টও করবা কিন্তু, এটা ভালো আছে। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলে যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরেই বিক্রি করে, তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধ কত জল ছিল? দেখো আমি ক্রয় করলাম কিছু জিনিস আর সেটাকে সেল করছি, তা আমি ক্রয় যদি 100 টাকায় করে থাকি আর সেল তবে লাভে করেছি 20% লাভ, তো আমাদের এই যে লাভটা হলো 20%, এটাই তবে কি রয়েছে এতেই, এই এটাতেই জল রয়েছে, কারণ ক্রয় মূল্যের দামেই বিক্রি করছি, যেহেতু এখানে ক্লিয়ার মেনশন করছে ক্রয় মূল্যের দরে বিক্রয় করা হয়, তো 20%ই কি রয়েছে? জল রয়েছে। কাট্টাম কুটাই খেলবো, তো আমি দেখতে পাবো 1/5। ঠিক? তো এখানে 8%টাই জল রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো, 28 নম্বরটা দেখে নাও। একটি এক গ্লাসে শরবত, সিরাপ ও জলের অনুপাত রয়েছে, শরবতে সিরাপ ও জলের অনুপাত রয়েছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সম পরিমাণে জল ঢালে নতুন শরবত অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে? এটাকে ভালো করে বুঝে নাও, এক টেকনিকে করে নাও। দেখো 5 থেকে 3কে বাদ করো, এটা কিন্তু টেকনিক একটা, আমি জাস্ট দেখাচ্ছি। আর এটাকে হাফ দিয়ে করে দাও, এটাকে যদি এইভাবে করে দাও, তো ডাইরেক্টলি হয়ে যাবে। যখনই এইভাবে বলবে অনুপাতগুলো, তো আমি শর্টকাট বলছি, দেখো আমি শর্টকাট বলার জন্যই কিন্তু এটা এইভাবে করে করছি। তো ওপরে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, 1/, কাটাকাটি করলে আমাদের কত? এটা ডাইরেক্ট এনসার আসবে, ঠিক? 1/5, এখানে ডি নম্বর রাইট। তো এইভাবে করে করো, দেখো বেসিক দ্বারাও করা যায়। তো চলো নেক্সট, আমি এইভাবেই করে দেখিয়ে দিলাম। দেখো আজকের জন্য যে হোমওয়ার্ক থাকবে তোমাদের করার জন্য অঙ্কগুলো, তো দেখে নাও এখানে এই অঙ্কটা থাকবে। তো এই অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এক চা বিক্রেতা এত টাকা কেজি দরের চা, এত টাকা কেজি দরের চায়ে বি চায়ের সাথে, এটা বি হবে না, বি চায়ের সঙ্গে এত অনুপাতে মেশালে
এরপর ওই মিশ্রিত চা এত টাকা কেজি দরে যদি তিনি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত? ভালো করে বুঝে নাও। এখানে ২ ধরনের চা রয়েছে, এই ২ ধরনের চা রয়েছে। তাদের অনুপাতে মেশাতে বলছে, এই অনুপাতে মেশাতে বলেছে। মাঝখানে কি রয়েছে? আমি কি বলেছিলাম? ক্রয় মূল্যে রয়েছে মাঝখানে, এর আগে বললাম। আর সেলিং প্রাইস এখানে দেওয়া রয়েছে ২০০। তো মাঝখানের যদি বের করে নাও তো হয়ে যাবে। মাঝখানে বের করার জন্য এই দুটোকে গুণ করতে হবে তোমাকে। গুণ করে এই দুটোকে যোগ করে ভাগ করে দেখো, এই দুটোকে গুণ করলে কত? 500। আমি অল্প করে দিচ্ছি, বাট এটা তোমাদেরই করতে হবে। এটা যদি গুণ করি তো কত? 750। টোটালটা আমাদের কত হচ্ছে? টোটাল কত হয়ে যাচ্ছে? 1250। আর নিচে দেখো দুটো অনুপাত রয়েছে, দুটোকে যোগ করলে কত? 7। 7 দিয়ে ভাগ করে এই সংখ্যাটা পাওয়া যাবে মাঝখানের। তো এটা যেটা পাবা সেটা ক্রয় মূল্য পাবা। ক্রয় মূল্য থেকে যখন বিক্রি করছো 200 টাকায় বিক্রি করছো, তো কত লাভ হচ্ছে এটা বের করে কমেন্টে জানাও কত হবে। ক্লিয়ার? তো আজকে আমাদের এখানেই কিন্তু কমপ্লিট হলো। পুরো 29টার মতো 28টার মতো অঙ্ক ছিল। আশা করি ক্লিয়ার হলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোনো রকম প্রবলেম হলে নিচে কমেন্ট করো কোন চ্যাপ্টার পরবর্তীতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তীতে। থ্যাংক ইউ।